পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই কোরআন সম্পর্কে তিনি বলেছেন যে এর আগে যত আসমানি কিতাব আছে এগুলোর মধ্যে ইচ্ছা মতো যে যেখানে নিজের কথা লাগাইয়া এটার পরিবর্তন, এটা রদবদল করছে, তাহরিফ করেছে। তৌরাত আসল তৌরাত নাই, বাইবেল আসল বাইবেল নাই। আল্লাহ বলছেন এই কোরআন এমন একখানা কিতাব যেই কিতাবের পরে আর পৃথিবীতে কোনো কিতাব আসবে না, আর এমন একজন নবী যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। একদিকে নবী, আরেক দিকে হলো আসমানি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহান নবীকে আমাদেরকে দিলেন, সেই নবীর আদর্শ, যত নবী এসছেন সমস্ত নবীর আদর্শের এক বিশাল সমাহার, যেমন তার মহান উসওয়ায়ে হাসানা, তার মহান আদর্শের ভিতরে, ঠিক এমনি করে জ্ঞান গরিমায় তার জীবনের সব কিছু বাণী ইত্যাদিতে এই পৃথিবীতে যারা আমরা আছি, আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, কোনোদিন আল্লাহর কাছে আমরা বলবো না যে আল্লাহ আমাদের নবীর পরে আরেকজন নবী আপনি পাঠান, আমাদের নবীর পরে আরেকজন নবী আপনি প্রেরণ করেন, আরেকজন নবী পৃথিবীতে আসুক। এটা কি আমরা কোনোদিন আল্লাহর কাছে বলবো? হাত উঁচু করে বলেন, বলবো? কোনোদিন আমরা বলবো না। কারণ আমাদের নবী হলেন এমন এক মহান নবী, সেই নবী তার জীবনের জ্ঞানের পরিধি সম্পর্কে তিনি বলে দিয়েছেন, শোনো, উতিতুম ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জগতের আগের এবং পরের, আসমান এবং জমিন সমূহের এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ আমাকে দান করেন নাই। দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে তুমি আমাকে প্রশ্ন করো, পৃথিবীর যে কোনো প্রশ্নকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, যদি তোমাদের সাহস থাকে প্রশ্ন করো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দেব। নবীজির সামনে একজন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মান আবি, হে নবী আপনার কাছে আমি আবেদন করছি, বলেন তো আমার বাপকে, আমার বাপের নাম বলেন। খোদার কসম করে বলছি, আজকের যারা এখানে বসা কারো শক্তি নাই আমার বাপের নাম আপনারা বলতে পারেন, আর আমারও কোনো শক্তি নাই যে আপনাদের কারো বাবার নাম আমি বলতে পারবো। কথা বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই লোকটি চেয়েছিল, নবী যদি বলেন আমার বাপ অমুক, বাপের সাথে তার ঝগড়া ছিল, সে চাচ্ছিল বাপ পাল্টাইতে। কতক্ষণ না এফিডেভিট করে যেমন নাম বদলায়, কতক্ষণ না এফিডেভিট করে যেমন ঠিকানা পরিবর্তন করে, ঠিক এমনি করে বাপের নাম বাপ পরিবর্তন করার জন্য নবীর সামনে দাঁড়িয়ে গেল সাহস করে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মান আবি, আপনি আমাকে বলুন আমার বাবাকে। নবীজির সাথে সাথে বললেন, আবুকা আবু হুযাফা, তোমার বাপের নাম হলো আবু হুযাফা। লোকটি অবাক হয়ে গেল যে উনি কি করে জানলেন যে আমার বাপের নাম আবু হুযাফা। নবী সঠিক বলেছেন, যে নবী কি সঠিক বলেছেন, আস-সাদিকুল মাসদুক, মহাসত্যবাদী আমার নবী। অতএব জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর তিনি দেন নাই। 40 জন খ্রিস্টান আমার নবীর দরবারে এসেছিল, নবীকে তারা প্রশ্ন করেছিল, নবীজি বলেন তো ওই যে আকাশের চাঁদের গায়ে কালো দাগটা কিসের দাগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, শোনো, ওই যে কালো দাগটা। ওরা প্রশ্ন করেছিল যে নবী, উনি আসলে নবী, উনি জ্ঞানী কিনা, ওনার মধ্যে জ্ঞান আছে কিনা। পৃথিবীর মধ্যে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আকাশের চাঁদ নিয়ে উনি তো ব্যস্ত থাকার কথা না। ওরা প্রশ্ন করে বসলো, বলুন তো দেখি চাঁদের গায়ে কালো দাগটা কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রশ্ন করলো যে নুন খাই কেন খাবার আগে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শোনো, আমি আমার আলীর মাধ্যমে তোমাদের কাছে উত্তর দেই। আলীরে বলে দাও, ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি
ফাইনাল মিলহা শিফাউম মিন কুল্লি দা। খাবার আগে যদি একটু নুন, খাবার পরে যদি নুন খাও, আল্লাহ তাআলা 70টি রোগ থেকে তোমাদেরকে বাঁচাই দিবেন। এই একটা হাদিসের উপর ভিত্তি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কথা ব্যাখ্যা করা শুরু করলেন। নবীজি বলছেন, অমিনহা ওয়াজুল বাতান, খাবার আগে যদি মুখে একটু নুন দেন, নুন বুঝেন না লবণ, লবণ খান না নুন খান? দুটোই দুই, উনি কয় দুইটাই খায়। তো মুশকিল যে দুইটাই খান, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চলে আসবে। উনি বলছেন, তৌহিদের হায় চির সেবক, ভুলিয়া গিয়াছি সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাই শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমনি মানিক পীর, ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। তো অসুবিধা, আমরা বলবো নুন, কি বলবো? নুন বললে 10টা নেকি পাবেন, লবণ বললে একটা নেকিও পাবেন না, গোশত বললে 10টা নেকি পাবেন, আর মাংস বললে একটাও পাবেন না। কথা বোঝেন নাই? আঙ্কেল বললে একটা সবও পাবেন না, বলবেন চাচা। কি বলবেন? চাচা। কবির কবিতায় আছে, উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি, ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। উজু কে করছেন? মনির, তিনি আমার সম্পর্কে কি? চাচা। উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি না জল? পানি। আপনি কথা বলেন না কেন? পানি। জল বলবেন না পানি বলবেন? পানি। এই যে আমাদের সংস্কৃতি, আমাদের পরিভাষা, ওদের সাথে মিল করে আমাদের কোনোদিন বদলানো যাবে? ওদের সাথে হরে রাম হরে কৃষ্ণ বলা যাবে না? আমার আল্লাহ আমার কাছে, আমার আল্লাহ আমার মসজিদে, আমার আল্লাহ আমার কাছে, আমার জীবনের সাথে আমার জিহ্বায় আমার আল্লাহ, এটাকে আর অন্য দিয়ে আমি নষ্ট করতে পারবো না। আমার মুখে কোরআন, এখানে গীতা আসার কোনো সুযোগ নাই। আমার কথা কি আপনি বুঝছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি, ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। কি চমৎকার! আর সেটা হাট্টিমাটিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমাটিম টিম। এই একটা কবিতা আর এই একটা শ্লোক কবিতা, বলেন দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? এই জন্য ইসলামী সমাজ দরকার, ইসলামী শিক্ষা ব্যবস্থা দরকার, ইসলামী জীবন ব্যবস্থা দরকার, ইসলামী আইন দরকার, ইসলামী কানুন দরকার। কথা বুঝতে পারছেন? কেউ ভুল করলে সেই ভুলের কারণে আমার ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু বলতেছিলাম, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুসলমান কোথাও কখনো এই দাবি উত্থাপন করে নাই যে আরেকজন নবী পৃথিবীতে দরকার আছে। আমার নবী কি যথেষ্ট না? আমার নবীর পরে কি আর কোনো নবী দরকার? তিনি খাতামুন নবিয়্যিন, খতমে নবুয়ত, এরপরে আর কোনো নবীর দরকার নাই। আর এমন একখানা কিতাব আল্লাহ দিয়েছেন, যেই কিতাব বিশ্বজগতের সমস্ত বিজ্ঞানের সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের হাতে। সেই কোরআন আমাদের হাতে থাকার পরে আমরা কোনোদিন আমরা প্রয়োজন মনে করি না যে আরেকখানা আসমানি কিতাব পৃথিবীতে আসুক। কি বলেন, ঠিক কিনা? তাহলে পৃথিবীর সর্বশেষ আসমানি কিতাব কি? আল কোরআন। আর সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল কোরআনের মতো মহাগ্রন্থ ৬৬৬৬ আয়াতের বিশাল এই গ্রন্থখানা যে 4জন শিশু সিনার মধ্যে ধারণ করলো, এর মধ্যে শেষে যে বাচ্চাটিকে আমি পাগড়ি দিয়েছি, এই বাচ্চাটা একেবারে ছোট। এটা এখনো ফুটবল, টেনিস বল, ওই যে টেনিস বল খেলে, এখনো মাঠে দৌড়ায়। এইরকম বাচ্চাকে মা কখনো ছাড়ে না। আর সেই বাচ্চার সিনার মধ্যে আজকে 30 পারা কোরআন দগদগ করছে। আল্লাহ বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি কোরআন যাতে পরিবর্তন করতে না পারে। এই জন্য কোরআনের কালি এটা পৃথিবীর বাংলা বাজার থেকে পাওয়া যাবে না, এটা জাপান জার্মান থেকে এই কালি পাওয়া যাবে না, বরং কোরআনের কালি আমি লোহে মাহফুজ থেকে দিয়েছি। লোহে মাহফুজের দেয়া কালিতে এই কোরআন সিনার মধ্যে লেখা। অতএব
লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনকে বিদায় করার ক্ষমতা কারো নাই। সম্মানিত সুধী, একজন পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি শুধু নয়, বরং আজকে কোরআনের হাফেজ সারা পৃথিবীতে 6 কোটির মতো। সুবহানাল্লাহ, বড় আসতে বললেন। 6 কোটির মতো কোরআনের হাফেজ। সৌদি আরবের মধ্যে এখনো 10 লক্ষ পূর্ণ হয় নাই, অথচ বাংলাদেশের মধ্যে কোরআনে হাফেজের সংখ্যা হলো প্রায় 30 লক্ষের উপরে। পৃথিবীর সবচেয়ে বেশি মিলিয়ন মিলিয়ন হাফেজে কোরআন হলো লিবিয়াতে, মুয়াম্মার গাদ্দাফির দেশে, যেখানে মা তার সন্তানরা, বাবা তার সন্তানরা, পরিবারের আত্মীয় স্বজন সবাই হাফেজে কোরআন। সেই হাফেজে কোরআনের 4 জনের মাথায় আজকে আমরা পাগড়ি দিয়েছি। আপনাদের কাছে আমি বলতে চাই, যেহেতু শিক্ষামূলক একটা সবক থেকে আজকের আলোচনা শুরু হয়েছে, বুখারী শরীফের সবক থেকে আলোচনা কি? জীবনে বুকে হাত দিয়ে একটু গর্ব করে বলতে পারবেন না যে আমি বুখারীর ক্লাসে ছিলাম? কি কিয়ামতের ময়দানে নবীজির সামনে যদি বলা হয়, হে নবী, আপনার সবচেয়ে বড় মহব্বতের মানুষটা মারা যাওয়ার সাথে সাথে আপনি যাকে নেওয়ার জন্য এসেছিলেন দাঁড়াইছিলেন, কথা বল না, সেই ইমাম বুখারী, যার লাশটা কবরে রাখার সাথে সাথে পুরা মাটি সুগন্ধিতে পরিণত হয়েছিল, সেই ইমাম বুখারীর বুখারী শরীফ আমার জীবনে আমি সবক নেওয়ার সুযোগ পেয়েছি একজন আলেমের থেকে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, আজকে আর এখন যাবেন না, খবরদার। আমি কিন্তু আইনসিদ্ধভাবে আপনাদের সম্পর্কের একজন মানুষ হয়ে গেছি, এখন মুরব্বী হয়ে গেছি। যখন দোয়া করব তখন যাবেন। কি রাজি আছেন? হাত উঠান, রাজি আছেন? জরুরি কিছু কথা আজকে বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, 4 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া, তার মানে পৃথিবীর মধ্যে কোনো ইউনিভার্সিটিতে 8-10 বছরে যারা পাশ করে বাইর হয়, তাদেরকে দেশের চ্যান্সেলর, প্রেসিডেন্ট অথবা ভাইস চ্যান্সেলর তারা যেমন সমাবর্তন অনুষ্ঠান করে, তার মাথায় যেমন ওই গাউন পরাই দেয়, কালো পোশাক পরাই দেয়, হাতে একটা ছোট্ট একটা সনদ তাকে দিয়ে দেয়। সম্মানিত সুধী, সমাবর্তন অনুষ্ঠান পৃথিবীতে ম্যানচেস্টারে হয়, অক্সফোর্ডে হয়, কেমব্রিজে হয়, হার্ভার্ড ইউনিভার্সিটিতে হয়, MIT-তে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়তে হয়, পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয়তে, যত বিশ্ববিদ্যালয়ে সবখানে সমাবর্তন অনুষ্ঠান হয়। এই ছাত্রদেরকে সম্মান দেওয়া হয়। আজকে আমরা যেই ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, ওই সমাবর্তন অনুষ্ঠানের চেয়ে এই অনুষ্ঠানের দাম বেশি না কম? হাত উঁচু করে বলতে হবে, আল্লাহর কাছে দেখাইতে হবে, এটার দাম বেশি না কম? এটা এমন একটা অনুষ্ঠান, ওই সমাবর্তন অনুষ্ঠানগুলোতে যাকে কালা পোশাক পরাইয়া একটা সনদ দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়, তার 10টা লাইন বইয়ের মুখস্থ নাই। আর আজকে যার মাথায় দিলাম পাগড়ি, সেই পাগড়ি পাওয়া মানুষটা 30 পারা কোরআনের হাফেজ। আপনি এখন বলবেন যে হুজুর পাগড়ি দিলেন কেন? এটা কি বেদাত না? নবীর যুগে কি পাগড়ি দিছে কেউ? এটা তো আরেক বেদাত। এই বেদাতটাকে আমি হালাল করে দেই। আরবের নিয়ম ছিল, কোনো বাবার ঘরে যদি ছেলে বড় হতো, সাবালক হতো, তখন তার ছেলেটা সাবালক হয়েছে, এটা আত্মীয় স্বজন সবাইকে খোঁজ দিয়ে জিয়াপতের ব্যবস্থা করত। জিয়াপতের ব্যবস্থা করার পরে সবাই যখন আসতো জিয়াপতে, জিয়াপত বুঝেন দাওয়াত, আসলে পরে তখন ওই ছেলেটা যে সাবালক, এটা বাবা ঘোষণা করতো যে আমার ছেলেটা সাবালক। তার সাবালক হলে এই ছেলেটা যে সাবালক হলো তার প্রমাণ কি? এই জন্য সবাই মিলে ধরে তার মাথায় একটা কি পাগড়ি বাইন্ধা দেয়। ওই পাগড়ির রেওয়াজটা সেখান থেকে চলে আসছে। তার মানে ছেলেটা সাবালক। যে 30 পারা কোরআনের হাফেজ, সে এখন কোরআনের কি সাবালক, হাফেজ। কথা বোঝেন নাই? আর সে কোরআনের হাফেজ শুধু সাধারণ হাফেজ নয়, পৃথিবীর মধ্যে 10,000 ধর্ম আছে। কত? 10,000 ধর্মের মধ্যে 4টা ধর্ম সবচেয়ে প্রসিদ্ধ। তার মধ্যে ইসলাম, তার মধ্যে খ্রিস্টানের ধর্ম, কথা বল না, তারপরে ইহুদি ধর্ম, এরপরে হিন্দু ধর্ম। সম্মানিত সুধী, আমি আমার জীবনে তাশকন গিয়েছি, ইমাম বুখারী যে জায়গায় শুয়ে আছেন,
ইমাম বুখারী যে জায়গায় শুয়ে আছেন তার দেশ তাশকন্দে গিয়েছি। তো তাশকন্দের লাইব্রেরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার সময় যে আঘাত করা হয়েছিল, যে কোরআনের উপর রক্ত পড়েছে, সেই রক্তমাখা কোরআন সেখানে রাখা আছে। সেখানে সমস্ত ধর্মগ্রন্থ লাইব্রেরির মধ্যে রাখা। ধর্মগ্রন্থগুলো যদি আপনি দেখতে চান, বড় স্ক্রিন আছে, টেলিভিশনের পর্দা আছে। আপনি যদি চান যে আমি বেদ, অথর্ব বেদ আমি দেখব, অথবা আমি ওই মহাভারত দেখব, অথবা ত্রিপিটক দেখব, অথবা বাইবেল দেখব, তো আপনি ওই নামের বাইবেলের নামের সুইচ দাবলে সাথে সাথে বাইবেল চলে আসে, বাইবেলের লেখাগুলো ভাসতে থাকে। সম্মানিত শুধু প্রত্যেকটা ধর্ম, এই ধর্মের সুইচ দাবলে সবটাই বাইর হয়ে আসে, কোনো কথা নাই, কিচ্ছু নাই, আপনি দেখবেন শুধু দর্শক হিসাবে। কিন্তু কোরআনের সুইচটা যখনই দাবলাম আমি, কতক্ষণ না, কোরআনের সুইচ দাববার সাথে সাথে একটি সুন্দর লাল অক্ষরের সাইনবোর্ড চলে আসলো। আমাকে প্রশ্ন করতেছে কম্পিউটার, স্ক্রিন থেকে আমাকে প্রশ্ন করছে। আমি দাবছি এতক্ষণ শ্রী ভগবত গীতা, এটা আমি দাবাবার সাথে সাথে ওম শান্তি চলে আসছে। কিন্তু যখন কোরআনের সুইচ আমি দাবলাম, কোরআনের সুইচ দাববার সাথে সাথে লাল লেখা স্ক্রিনে পর্দার মধ্যে ভেসে আসলো। লাল লেখার মধ্যে আছে, হ্যাভি উজু, তোমার কি উজু আছে? সুবহানাল্লাহ বলেন। হ্যাভি উজু, তোমার কি উজু আছে? তার গল্প পড়ে নীল বর্ণের লেখা ভেসে উঠে সেখানে আমাকে বলা শুরু করলো, ডোন্ট টাচ মি উইদাউট উজু, তুমি আমাকে উজু ছাড়া স্পর্শ করো না। সুবহানাল্লাহ বলেন। আমি অবাক হয়ে গেলাম, যেই শিশুর সিনায় আজকে 30 পারা কোরআন 24 ঘন্টা নিয়ে সেই শিশুটা হাঁটবে, অথচ তার কিন্তু ওই সিনায় থাকা অবস্থায় কোনো উজুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। তার কিন্তু উজুর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাবখানা হচ্ছে অনারেবল একখানা কিতাব, সবচেয়ে বড় সম্মানী একখানা কিতাব। ভাইরা আমার, কাবা ঘর সম্মানী কিনা? কতক্ষণ না, কাবা ঘর সম্মানী কিনা? কেমনে সম্মানী আপনি পাইলেন? আল্লাহ বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কাবা ঘর হচ্ছে সম্মানী কিতাব, মসজিদ সম্মানের জায়গা। আমরা কি জুতা পরে সেখানে যাই? তাহলে সেখানে সম্মান করার পদ্ধতি আছে, তার মানে জুতা পরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আরশে হযরত নবী মুসা আলাইহিস সালাম আসমানে যখন উঠতেছেন, কতক্ষণ না, সেই ঘটনার আগে যখন তুর পাহাড়ে উনি আল্লাহর সাথে কথা বলছেন, তখন আল্লাহ বলছেন, ফাকলা না লাইক, জুতা খুলো, তুমি এখন আল্লাহর সাথে কথা বলবে। অতএব ইন্নাকা ফি ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি একটা পবিত্র জায়গায় দাঁড়িয়েছো, অতএব তোমার পায়ে যেন জুতা না থাকে। মসজিদে আমরা জুতা পরিধান করি না, পবিত্র জায়গাগুলোতে আমরা জুতা আলাদা করে হাতে রাখি, পলিথিন জড়িয়ে আমাদের নিজেদের কাছে আমরা রাখি, ব্যাগে রাখি, তাই কি না? সম্মানিত সুধী, কোরআনের মতো একখানা কিতাব, এত বড় আসমানি গ্রন্থ, যেই গ্রন্থ হলো সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডার, আর সেই কিতাবখানা আমি বিনা উজুতে স্পর্শ করতে পারবো। এক বক্তার বক্তৃতায় শুনলাম, সে বলছে যে কোনো উজু দরকার নাই। কে বলছে উজু ধরতে পারবে? নাউজুবিল্লাহ মিন যালিক। এতে কি এই কিতাবখানার সম্মান আছে? বিনা উজুতে ধরলে কোতে কিতাবের সম্মান থাকে না, তার যে একটা মর্যাদা, সে মর্যাদা থাকে না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এটা কোনো পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হতো, তাহলে পাহাড় বালুকণায় পরিণত হইতো, বিকট আওয়াজ দিত। সম্মানিত সুধী, সেই 4 জন শিশুর মাথায় আজকে আমরা দেস্তারে ফজিলত সম্মাননার স্মারক হিসাবে মাথায় পাগড়ি পরিয়েছি। আল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনি জান্নাতুল ফিরদৌস নসিব করে দিন। সকল ব্রাহ্মণ মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমিনুন থেকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন
ইমানদার ব্যক্তিরা সফল কাম যদি তারা 7টা কাজ করে। কয়টা? কাদ আফলাহাল মুমিনুন। ইমানদার কাকে বলে? ইমানদার ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে ঈমান আনতে হবে কিনা? আল্লাহর উপরে যদি আপনি ঈমান না আনেন, আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহর নামে ঈমান। আল্লাহর উপরে ঈমানের অর্থ হলো এই যে যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন পানি দিয়া। জোরে বলুন, কি দিয়া? সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে প্রথম আল্লাহর সৃষ্টি হলো কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবীর নূর সৃষ্টি হয়েছে তার বহু আগে, কিন্তু এই সৃষ্টি জগতে স্বাভাবিকভাবে প্রতিটি জিনিসের সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কি? পানি। আল্লাহর আরশ আল্লাহ প্রথম সৃষ্টি করেন নাই, প্রথম সৃষ্টি করছেন পানি। আর এই পানি যে সেই পানিটা দেখছেন হাওয়ার উপরে, বাতাসের উপরে। কার উপরে? বাতাসের উপরে। বাতাসের উপরে পানি, আর পানিটার মধ্যে তরঙ্গ সৃষ্টি করে, ঢেউ সৃষ্টি করে আল্লাহ বানাইলেন কি? মাটি। আল্লাহ বলছেন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি পানি দিয়ে। কি দিয়ে করছেন? কি দিয়া? আর এই পানির উপরে পৃথিবী। কথা বলেন না? পানির উপরে কি? পৃথিবীটা আল্লাহ 2 দিনে সৃষ্টি করছেন। এর যত খাবার দাবার পাহাড় যা কিছু আছে সব সৃষ্টি করছেন আরো 2 দিন। আর আসমান, 7 আসমান তিনি সৃষ্টি করছেন 2 দিনে। এ মোট 6 দিন। কয় দিন? এই 6 দিনে সৃষ্টি করে এই পুরা জগৎটাকে আল্লাহ তাআলা রেখেছেন। এই মাটি বলেন, পৃথিবী বলে, এটা রাখছেন পানির উপরে, আর পানিটাকে রাখছেন কার উপরে? হাওয়ার উপরে। তা হাওয়ার উপরে তিনি রাখছেন এই যে গরু যেমন একটা আরেকটা এরকম শিং দেয়, কথা বল না তো, শিং দিলে কেমন ভয় পেয়ে যায় না? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে সেদিন একটা মাত্র শুধু গুতা, গত 21শে নভেম্বর, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা শুধুমাত্র হরকত, নড়ে উঠল সব, ঢাকার বিল্ডিংগুলো সব এরকম নৌকা যেমন পানির উপরে ভাসতে থাকে, দোল খায়, ঠিক এরকম মনে হয় ঘূর্ণিঝড়ের মতো এগুলো দোল খাওয়া শুরু করলো। আমরা তো মনে করেছি বোধহয় আর বাঁচা হবে না, এই শেষ। কথা বোঝেন নাই? প্রচণ্ড ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান আল্লাহ বিশাল বরকতময়, প্রচণ্ড ক্ষমতার অধিকারী, প্রতিটি বস্তুতে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আমি শুনলাম এক বক্তা বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আমি অবাক হয়ে গেছি যে পৃথিবীর মধ্যে এই শিক্ষকতার বয়স শেষ না হলে আরো কিছুদিন পড়াইতাম। কথা বোঝেন নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রতিটি বস্তুতে সর্বশক্তি। তাহলে আল্লাহর হাতে আমাদের জীবন আছে কিনা? সেই আল্লাহকে আল্লাহ নিজেই বলছেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন, তিনি চিরঞ্জীব, তার মতো আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তিনি এমন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি আমাদের সারগের চেয়ে কি আরো নিচে আছেন, আরো কাছে আছেন। তো সারগের চেয়ে আরো কাছে আছেন সেই আল্লাহ যে কোরআন আমাদের কাছে নাজিল করলেন, সেই কোরআনে কোনো ভুল ভ্রান্তি আছে? হাত উঁচু করে বলেন আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে এই পৃথিবীর মধ্যে মহাসত্য কথা বলার আর কে আছে? কেউ নাই। কথা বলেন। আমার আল্লাহ যে সমস্ত তথ্য দিয়েছেন যে কোরআনের মাধ্যমে, আজ সেই তথ্যগুলো মানুষ উলট পালট করে দিচ্ছে। কথা বল না?
পৃথিবীর অসংখ্য মানুষ আজকে আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। এই ধর্মটার ভিতরে এই ইদানিংকালে একদল বাউল ঢুকে পড়েছে। কি ঢুকে পড়েছে বলেন? বাউল। এই বাউলটা কিন্তু সুফি না। বাউলদেরকে সুফি বলার কোনো সুযোগ নাই। সুফি কারা? সুফি তাদেরকে বলা হয় যারা নামাজের প্রথম কাতারে নামাজ পড়েন। সুফি তাদেরকে বলা হয় যারা আসহাবে সুফা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম শেখার জন্য নিরিবিলি 70 জন সাহাবী একটা ঘরের মধ্যে আল্লাহর জিকিরে তারা ব্যস্ত থাকতেন। আর যখন নামাজের ওয়াক্ত হতো আজানের সাথে সাথে কোথায় যেতেন? মসজিদে। এরা হলেন সুফি। সুফির মূল যে জিনিসটা সেটা হলো আল্লাহ পাওয়া। কি পাওয়া? সুফি এমন যেই সুফির মধ্যে কখনো আল্লাহ ব্যতীত অন্য কিছু নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন সুফি, তার জীবনের মধ্যে শাম দেশের মধ্যে একজন আল্লাহর ওলির মৃত্যু হয়ে গেল। নবীজি বললেন ওয়াফিস শামে আরবাউনা আবদালান, শাম দেশে 40 জন আবদাল আছে। কয়জন? সারা পৃথিবীর মধ্যে 500 হচ্ছে আখিয়ার। 500 হচ্ছে কি? আখিয়ার, আওতাদ, আখিয়ার, আওতাদ, নকিব, নোকাবা, যেটা কথা বুঝতে পারছেন? দরবেশ, অলি, এই যে পীর, গাউস, কুতুব, কুতুবুল ইরশাদ, কতক্ষণ না, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের স্তর। এদের প্রচণ্ড পাওয়ার। এদের প্রচণ্ড কি পাওয়ার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জানতে পারলেন যে বাংলাদেশের জমিনে দত্ত বাবুরা রাজশাহীর দরগাঘাটে মানুষ মুসলমানদেরকে ধরে ধরে প্রতিদিন তাদেরকে জবাই করে রক্তের হুলি খেলা খেলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার 2 নাতিকে নির্দেশ দিলেন, যাও ওই মুসলমানদেরকে একটু উদ্ধার করো। এই 2 নাতি বাংলাদেশের জমিনে এসছেন। আপনারা কি তার নাম জানেন? একজন হলেন শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন শাহ পরাণ, যিনি একজন হলেন শাহ মিরান, যিনি শুয়ে আছেন নোয়াখালীতে। তো শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি এসে দেখলেন যে সত্যিকার অর্থে প্রতিদিন দত্তবাবুরা এখনো সেই পাথরের ওই কাটা জায়গাটা আছে যেখানে মুসলমানদের মাথা ঢুকাইয়া এখানে কল্লা আলাদা করে তাদের রক্ত দিয়ে রক্ত হুলি খেলা হতো। সম্মানিত সুধী, উনি এখানে উপস্থিত। দরবেশের কাপড় চোপড় দেখলেই বোঝা যায় আল্লাহর ওলিদের চেহারার মধ্যে আল্লাহওয়ালাদের ছাপ থাকে। দরবেশকে দেখে একজন মহিলা বলছে, হুজুর, আমার কোলে যে ছোট্ট শিশুটা, আগামীকাল এই শিশুটার জবাইয়ের তারিখ, কালকে এর কল্লা কাটা হবে। হুজুর, আমি কি করে এটা সহ্য করব? যদি আপনার পক্ষ থেকে কিছু থাকে তাহলে আমাকে আপনি বলেন। হযরতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, শোনো নারী, শোনো মা, আমি তোমাকে বলছি তোমার পাশেই পদ্মা নদী। সেই পদ্মা নদীর পাড়ে গিয়ে তুমি সন্ধ্যাবেলায় অপেক্ষা করবে আমি আসা পর্যন্ত। সেখানে আমি তোমাকে বলে দিব যে আগামীকালকে তোমার শিশুটিকে বাঁচাবার কোন পদ্ধতিতে তুমি বাঁচাবে, পদ্ধতি তোমাকে শিখাই দেব। মহিলা ছোট্ট শিশু নিয়ে শিশুটিকে বাঁচাবার জন্যে পদ্মা নদীর পাশে গিয়ে অপেক্ষা করা শুরু করলো। বারবার নদীর দিকে তাকায়। উনি বলেছেন, আমি নদী পথে তোমার কাছে আসব। দেখতে দেখতে চোখ ঘোলা হয়ে যায়। ঈশা কাছাকাছি, মাগরিবের ওয়াক্ত শেষ। ঠিক ওই মুহূর্তে মহিলা সিদ্ধান্ত নিয়ে নিল আর মনে হয় তিনি আসবেন না। অতএব মহিলা সিদ্ধান্ত নিয়ে নিল, আমার এই শিশুটিকে আগামীকালকে দত্তবাবুদের হাতে দেব না। এই যখন পদ্মা নদীর পাড়ে এসেছি, শাড়ির আঁচলে বুকে তাকে বেঁধে একসাথে পানিতে আত্মাহুতি দিব, পানিতে পড়ে মারা যাব। মহিলা যখন পদ্মা নদীর পাশে গিয়ে লাফ দেবে, ঠিক এই মুহূর্তে আওয়াজ এসে গেল, থামো থামো থামো। এই আওয়াজ শোনার সাথে সাথে মহিলা থেমে গেল।
দেখতে পেল কুমিরের পিঠের উপরে সওয়ার হয়ে তিনি আসতেছেন। কুমিরের পিঠে একজন আল্লাহর ওলি সওয়ার হয়। আল্লামা ইকবাল বলে দিয়েছেন, কি ওয়াফা তূনে মোহাম্মদ সে তো হম তেরে হ্যাঁ, ये जहां चीज क्या लौह कलम सब तेरे हैं। তুমি যদি নবীর প্রেমিক হও, সত্যিকার অর্থে নবীর প্রেম ভালোবাসা আর আল্লাহর ওয়াহদানিয়ত, তার একত্ববাদকে যদি তুমি সত্যিকার অর্থে মেনে নাও, তাহলে এই পৃথিবীর সব তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সব তোমার কি হবে? তোমার কথা শুনবে, তোমার গোলাম হয়ে যাবে। সম্মানিত সুধী, বনপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বাঘের পিঠে সওয়ার হতেন, বাঘের পিঠে তিনি চলতেন। আর শামাদ্দুম রূপস রহমতুল্লাহি আলাইহি তিনি কুমিরের পিঠে সওয়ার হয়ে মহিলার পাশে এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, মহিলারে, তোমার প্রস্তুতি তো ভিন্ন মনে হচ্ছে। মহিলা বলছে, আপনাকে না পেয়ে আমি প্রস্তুতি নিয়েছি যে পানিতে এই শিশু সহ আত্মহত্যা করব। হুজুর, আপনার অপেক্ষায় থাকতে থাকতে আমার চোখ ঘোলা হয়ে গেছে। হযরত শামাদ্দুম রূপস রহমতুল্লাহি আলাইহি বললেন, মা তুমি উপরে উঠো। এরপরে তিনি তার ছোট্ট শিশুটির গায়ে ফু দিয়ে বললেন, শোনো, আগামীকালকে তোমার যত সুন্দর সাজসজ্জা আছে বাচ্চাটাকে সাজাইয়া তাদের হাতে দিয়ে দিও। আমি খোদার কসম করে তোমাকে অভয় দিয়ে বললাম, এই দুষ্ট দুরাচারের কারো তরবারির একটি আঘাতেও শিশুটির একটা পশম পর্যন্ত কাটতে পারবে না। ইয়াকিন, জোরে বলেন কি? ইয়াকিন, বিশ্বাস। এই বিশ্বাসটুকু একজন আল্লাহর ওলি একজন মহিলাকে বললেন, সে মহিলা বিশ্বাস করে নিচ্ছে। এখন আপনি দেখবেন যে মাথায় ফু দিলে, গায়ে ফু দিলে তরবারির আঘাত তার গায়ে আসবে না, ফিরে যাবে। এই ফু আপনি পেলেন কোথায়? যদি কোরআনিক দলিল আপনি নেন, তাহলে কোরআনের দলিল স্পষ্টভাবে আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, তোমরা দেখবে আমি আদমকে যখন সৃষ্টি করে ফেলবো, ঠিক আছে, এর দেহটা যখন সতেজ হয়ে যাবে তখন সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলছেন আমি যখন ফু দিয়ে দিব, ফু দিলে তার জীবনী শক্তি চলে আসবে। তাহলে ফু দিলে জীবনী শক্তি চলে আসে। ঈসা আলাইহিস সালাম বলছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়র ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। যদি হযরত ঈসা নবী বলছেন আমি মাটি দিয়ে পাখির পুতুল তৈরি করি, একটা পাখি তৈরি করি মাটি দিয়ে, আর এটা যখন ফু দেই আল্লাহর হুকুম দিয়া, সাথে সাথে জীবন্ত পাখির মতো উড়ে যায়। তাহলে ফুর দাম আছে কিনা? নবীর সাহাবী সাপে কাটা রোগীকে ফু দিয়েছেন, ফু দিয়ে 14টা ছাগল নিয়ে আসছেন। সাহাবীরা তর্ক করে আসতেছেন যে এই ছাগল খাওয়া জায়েজ হবে না। ছাগল খাওয়া কি জায়েজ হবে? একজন আরেকজনকে বলছে জায়েজ হবে না। এখন ঝগড়া করতে করতে নবীর দরবারে এসেছে যে হুজুর, মাল নাই, চালান নাই, কিছু নাই, খালি ফু দিছে। অতএব ফু দিয়ে 14টা ছাগল পেয়ে গেছে। নবীজি বলছেন কি ঘটনা? আমরা যখন যাচ্ছিলাম সেই দূর দেশে, ঠিক ওই মুহূর্তে আমাদের কাছে একজন মহিলা এসে বলছে যে আমাদের মনিবকে সাপে কেটেছে, অতএব আপনি যদি কিছু করেন। তো উনি শর্ত দিলেন যে যদি তোমার মনিবের কি আছে? কয় ছাগল আছে। কয় তাহলে যদি 14-15টা ছাগল দাও, কয় তার চেয়েও বেশি দিয়ে দিব, আপনি ফু দেন। হুজুর যাইয়া ফু দিছি, ফু দেওয়ার পরে উনি সুস্থ হয়ে গেছে। এখন এই 14টা ছাগল পাইছি, পাওয়ার পরে এখন সবাই বলতেছে এটা খাওয়া যায় নাই। নবীজি এখন ফতোয়া কি হবে? নবীজি বলছেন শোনো, পারলে আমারও 2-1টা দিও। সুবহানাল্লাহ বলেন। পারলেও আমাকে কি দিও? 2-1টা দিও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাহলে ফু দিয়ে পয়সা নামাজ কি আছে? জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী রে, তুমি ফু দিয়েছো কি বলে? উনি বলছেন হুজুর কিছু ছিল না, সালান সূরা ফাতিহাটা পরে ফু দিছি, সুস্থ হয়ে গেছে।
তাহলে ওই মুখটা লাগবে, পবিত্র মুখ লাগবে, যে মুখ দিয়ে সে মিথ্যা বলে নাই, নবীকে আঘাত করে নাই, নবীর পরিবারের কাউকে সে আঘাত করে নাই। সম্মানিত সুধী, অতএব সুফি যারা, সুফিরা হচ্ছে এমন যে তাদের সিনাকে তারা এমনভাবে তৈরি করে বসেন, এই নফস, তাদের রূহ, তাদের খফি সির, খফি আখফা, এই সবগুলো তাদের 10টা লতিফাকে এমনভাবে রেডি করেন যে রেডি করার কারণে সেই ব্যক্তি আর কখনো কোনো বিপদে পড়ে না, বরং মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়। অতএব শামদ্দুম রূপোস রহমতুল্লাহ আলাই ফু দেওয়ার সাথে সাথে সেই মহিলা তার বাচ্চায় গায়ে ফু দেওয়া হয়েছে, পরের দিন বাচ্চাকে দেওয়ার পরে বারবার তারা চেষ্টা করতেছে, তরবারি মারতেছে, কিন্তু সেই তরবারিতে তার একটা পশমও কাটে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কারামত সত্য কিনা? সরসিনা দরবারের মধ্যে আমেরিকা থেকে একজন লোক আসছে, আসার পরে পথে একটা দোকান থেকে এত বড় ওজিফার কিতাব কিনে নিয়েছে, বিশাল বড় ওজিফার কিতাব। উনি মনে করছে হুজুরের দরবারে যাব, আমরা যেমন আগে পরীক্ষা দিছি, পরীক্ষার প্রশ্নপত্র দাগাই দিত স্যাররা, তো উনি আমাদেরকে আমলটা দাগাই দিবেন আর সেই আমল করব। সরসিনা দাদা হুজুরের কাছে আসছে, কি সুন্দর নাদুস নুদুস মোটা, বলছে হুজুর আমি স্বপ্নে দেখতেছি আপনার কাছে বায়াত হচ্ছি, আমি পথে লাইব্রেরি থেকে একটা ওজিফার কিতাব নিয়ে আসছি, তা আপনি যদি একটু দাগায় দেন তাহলে আমি এটা আমল করব। হুজুর বলছেন শোনো, এই বইটা এটা যারা MA পাস করছে, টাইটেল পাস করছে, ওদের জন্য, তোমার জন্য না। তো বলছে তাহলে আমার জন্য কিছু আমল দিবেন না? আমার জন্য আমল দেন। সরসিনাথ দাদা হুজুরকে বলে আমল দিয়ে দিলেন যে তুমি কাজ করবে একটা, প্রথম তোমার কাজ যেটা, সেটা হলো মসজিদে যত মুসল্লি জুতা রেখে মসজিদে নামাজের ভেতরে যায়, নামাজ পড়তে যায়, ওই মুসল্লিদের জুতা সোজা করবা তুমি। এখন তো বেটা আমেরিকান, মাথার মধ্যে নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আমি এখানে আসলাম, এত বড় বই একটা কিনে নিয়ে আসলাম, আর সেই বইটাতে না দাগাইয়া তিনি আমাকে বললেন কি জুতা সোজা করতে। সম্মানিত সুধী, এই লোকটা ফিরে গেল তার বাড়িতে, বারবার মাথায় চিন্তা, আমেরিকা থেকে আসছি, এখন যদি জুতা সোজা করতে যাই তো শালারা বলবে যে এটা দুলাভাইয়ের মগজ চেম্বার নষ্ট হয়ে গেছে, এটা খামাখা আমেরিকায় গেছে, আমেরিকায় গেলে মানুষ বুদ্ধিমান হয়, এটা তো আদৌ বুদ্ধিমান না, নানা কথা বলবে। এটা কল্পনা করতে করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল, দেখি বিশ্বাস যেহেতু আমাকে বলছেন জুতা সোজা করতে, তো মসজিদের জুতাগুলো আগে সোজা করে দেখি। যখনই সোজা করা শুরু করছে, হাত দিয়েছে, ফাহাতে মিনাল হাওয়াতে, বাড়ি থেকে আওয়াজ চলে আসলো, রে থামো, তোমার স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, তুমি এই সবকে পাশ করে গেছো, তার কারণ মিটা দে তু अपने हस्ती को गर कुछ होना चाहे कि दाना खाक से मिलकर गले गुले गुलजार हो जाता है। যদি বীজ মাটির সাথে না মিশানো হয় তাহলে কোনোদিন সেখানে গাছ হবে না। অতএব সম্মানিত সুধী, যত নবী রসুল প্রত্যেকের যুগে সুফি সাধক ছিলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে সেখানে সবচেয়ে বড় সুফি যিনি ছিলেন তিনি হলেন আসিফ ইবনে বরখিয়া। নাম কি? আসিফ ইবনে বরখিয়া। ওই সিলেটের সুরমা নদী পাড়ি দিতে জায়নামাজ বিছাইছেন, মাঝি মোল্লা বন্ধ, মাঝি মোল্লা নাই, কিভাবে তিনি পার হবেন? ওদিকে ওপারে গৌর গোবিন্দের সৈন্যরা বিশাল একটার পর একটা পাথর এমনভাবে সাজায় রেখেছে, কোনোভাবেই পার হওয়ার সুযোগ নাই। আল্লাহর ওলি পার হবেন, কোনো পারাপারের জন্য সাঁকো, কোনো পুল ব্রিজ কিচ্ছু নাই। উনি জায়নামাজ বিছাই দিলেন, এক জায়নামাজের উপরে 360 জন উঠেছেন। কতজন বাবা? পৃথিবীর কেউ মানবে? পৃথিবীর কেউ স্বীকার করবে না। বর্তমান সময়কালের কোনো বুদ্ধিজীবী, বিশাল বড় বুদ্ধিজীবী, মাথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা চুলো নাই, সেও বিশ্বাস করবে না জীবনে যে এটা কখনো সত্য হতে পারে। এই জন্য তারা প্রশ্ন তুলেছে যে সুরমা নদী একটা জায়নামাজে 360 জন, এটা কিভাবে উঠলো? জায়নামাজে কি উঠা যায়? এদের লেখাপড়া নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে নাস্তিকদের যুদ্ধ শুরু হয়ে গেল, বহস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন তোমরা কি বলো? নাস্তিকরা বলছে যে আল্লাহ নাই, বই পুস্তকে দেখাই দিব। উনি বলছেন আল্লাহ আছে, একটা জায়নামাজ দিয়ে দেখাই দিব।
সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যে আছেন সেটা দেখাই দিব কি দিয়া? বিশাল ব্যাপার না, ওরা দেখাবে বই পুস্তক দিয়া, আর উনি দেখাবেন কি? জায়নামাজে কি কোনো লেখা আছে? কোনো কিতাব না। জায়নামাজ কোনো কিতাব না, জায়নামাজ হচ্ছে ইবাদতের একটা মুসল্লা। উনি বলছেন আমি জায়নামাজ দিয়ে প্রমাণ করব আল্লাহ আছে, তবে যে জায়গায় আমি নিয়ে যাব সেই জায়গায় তোমাদের সাথে বহস হবে। ওরা বলছে যে জায়গায় নিয়ে যাও, স্কুল মাঠে নিয়ে যাও, আর ওসি সাহেবের ঘরে নিয়ে যাও, হাইকোর্টে নিয়ে যাও, আর জজ কোর্টে নিয়ে যাও, কোনো বাধা নাই। উনি বলছেন কালকে ওই নদীর পাড়ে তোমরা চলে আসো, ওই ঘাটে, সেখানে দেখা হবে বেলা 10টায়। ইমাম শাফি উপস্থিত, জায়নামাজ ছাড়া কিছু নেই, আর ওরা বস্তায় বস্তায় গাড়ি গাড়ি কেতাব নিয়ে আসছে। ইমাম শাফি বলছেন চলো তাহলে বহস করি, আমি যে জায়গায় তোমাদের আসতে বলবো সেখানে। হ্যাঁ ঠিক আছে। উনি সেই দরিয়া যমুনা নদী, এপার থেকে ওপার দেখা যায় না, জায়নামাজ বিছাই দিয়ে তার উপরে চড়ে বলে জায়নামাজ যে জায়গায় বেশি পানি ওই জায়গায় নিয়ে যাও। ইমাম শাফি, আবু ইদ্রিস শাফি একটা মাযহাবের ইমাম, তিনি আল্লাহকে প্রমাণ করতেছেন কি দিয়া? জায়নামাজ দিয়া। জায়নামাজের উপরে দাঁড়িয়ে তিনি চলে গেলেন, জায়নামাজকে বললেন যাও তুমি আমাকে নিয়ে যাও। নদীর মাঝখানে নিয়ে যাওয়ার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাস্তিকদেরকে ডাকা শুরু করলেন, আসো এই জায়গায় বহস করব আল্লাহ আছে কিনা, আসো পারলে এই জায়গায় আসো। ওরা অবাক হয়ে গেছে, ওরা বলছে সারেন্ডার করলাম তোমার কাছে। কথা বুঝতে পারছেন? সেই আল্লাহ তিনি যে আমাদেরকে দিন দিয়েছেন, যেই ধর্ম আমরা পেয়েছি সেই ধর্ম আর বাউলদের ধর্ম কিনা এক না। বাউল কারা? আপনারা এরা বাউলদের কখনো কখনো মনে হয় যে বাউলরা ইসলামের পোশাক পরেছে, যেমন লালন শাহ, কথা কন না, যেমন পাঞ্জু শাহ, যেমন সিরাজ শাহ, যেমন দাদ্দু শাহ, এগুলো হচ্ছে ওই বাউলদের গোষ্ঠী। বাউল যারা, বাউল হচ্ছে হিন্দু এবং ইসলাম ধর্মের মাঝখানে ওরা একটা নতুন ধর্ম বানিয়েছে, যে ধর্মটা হচ্ছে মানব ধর্ম, যে ধর্মটা হচ্ছে লোকধর্ম। এই লোকধর্মের মধ্যে বাউলদের দৃষ্টিভঙ্গি কি একটু আপনাদেরকে বলি। আজকের বাউলদের চরম উৎপাত, আমাদের আল্লাহ সম্পর্কে অবমাননাকর মাননাকর কথা বলছে। আল্লাহ সম্বন্ধে বলছে আল্লাহ কয় মুখে কথা বলে, বেঈমান, তার বিচার হওয়া প্রয়োজন। হাত উঁচু করে বলেন, তার বিচার হওয়া কি প্রয়োজন? সে জানে না আমার আল্লাহকে, আমার আল্লাহর কত বড় ক্ষমতা। আমার আল্লাহ বারবার বলেছেন আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের যদি একটা শব্দ অক্ষর কেউ পরিবর্তন করে, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার কোনো কোরআনের কোনো আয়াত যদি কেউ পরিবর্তন করে, যদি কেউ এটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে ধরবো, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি কণ্ঠ নালী ছিঁড়ে ফেলবো। আমার এই কিতাব আল কোরআনের মধ্যে একটা অক্ষর বেশি কম করার ক্ষমতা কারো নাই। তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মিন হাকিমিন হামিদ, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা কার পক্ষ থেকে? অতএব আল্লাহর পক্ষ থেকে এই কোরআন 1400 বছর ধরে এই কোরআন আমাদের মাঝে আছে। 6 কোটি হাফেজে কোরআন তৈরি হলো। আজকের 4 জনের মাথায় আমরা পাগড়ি দিলাম, ভাইরা আমার, সেই কোরআন এমন যার একটা অক্ষর পরিবর্তন করার সুযোগ পৃথিবীর কারো নাই। কথা বুঝতে পারছেন? কোরআনের কোন একটা আয়াত, এগুলো আল্লাহর কালাম, এগুলো আল্লাহর বাণী, এগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ কয় মুখে কথা বলে বেঈমান, আল্লাহর কোনো কথার মধ্যে কোনো ত্রুটি নাই, ভুল নাই। তিনি যা বলেন তা মহাসত্য। ওয়ামান আজদাকু মিনাল্লাহি হাদিসা। আর সে বলতেছে যে আল্লাহ কয় মুখে কথা বলে, আরবি একটু উচ্চারণ নাই। এরা বাউল। আর বাউলদের ধর্ম যিনি সৃষ্টি করেছেন তার নাম জানেন? হ্যাঁ, বাউলের ধর্ম সৃষ্টি করেছে জগমোহন রায়। জগমোহন রায় একজন হিন্দু এটা আবিষ্কার করছে। বাউল, বাউলের ধর্মের মধ্যে 3টা জিনিস আছে। কয়টা? কথা কোন? তাদের মধ্যে, তাদের ধর্মাচারের মধ্যে 3টা জিনিস আছে। এই 3টে জিনিসের মধ্যে একটা হলো যৌনাচার, আরেকটা হচ্ছে গাঁজা, যৌনাচার, গাঁজাখোর, একটা নারী সম্ভোগ। দেখবেন আমাদের পৃথিবীতে, আপনি সারসিনা দরবারে যান,
আল্লাহু আকবার। সারসিনা দরবারের তুলনা পৃথিবীর কোন দরবারের সাথে হয় না। চতুর্দিকে ঘেরা, কোন নারী সেখানে প্রবেশ করতে পারে না। কথা কন না, নারী সেখানে প্রবেশ করতে পারে না। কোন বেগানা কোন নারী সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আর বাউলদের সাথে কি থাকে? নারী থাকে। জোরে বলেন, বাউলদের সাথে কি থাকে? নারী থাকে। বাউলরা সবসময় জেনাবে বিচার করে, ওরা জেনাবে বিচার করে, গাঁজা খায় এবং সাথে সাথে নারী সঙ্গ নিয়ে নারীর সাথে ওদের উঠা বসা। এরা কিন্তু মানব ধর্ম, এরা কিন্তু মুসলমান ধর্ম না। বাউল যারা, এই বাউলের মধ্যে ভাগ আছে। এর মধ্যে একদল আছে যারা বয়াতি, যারা কি একে বৈত বলে, বয়াতি। এই বয়াতি যারা, ওরা বয়াত পড়ে। বয়াত মানে শের, শের মানে কবিতা পড়ে। বয়াত মানে কবিতা, বয়াত মানে কি কবিতা পড়ে। তো কবিতা পড়তে পড়তে ওরা কবিতা দিয়ে বানায় আর কবিতা পড়ে। এই জন্য ওদের কবিতার মধ্যে বায়াতি যখন কবিতা পড়ে তখন তারা দ্বিপদী অথবা বায়েত এগুলো ব্যবহার করে। দ্বিপদী অন্তত 5টা লাইনের মধ্যে মিল রেখে রেখে সন্ধে সন্ধে তারা কথা বলে। সম্মানিত সুধী, বাউলের মূলত ধর্ম এটা হচ্ছে মানব ধর্ম। বাউলের ধর্ম হচ্ছে লোকধর্ম। এই লোকধর্ম মানব ধর্ম হওয়ার কারণে এরা আল্লাহ রসুল এরা কাউকে মানে না, যে কারণে তারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলে। এরা হিন্দু আর ইসলাম ধর্মটাকে যোগ করে তারা কথা বলতে চায়। এবং আমাদের মধ্যে যে সমস্ত বাজে কথা বলে তার মধ্যে এই ধর্মে সিদ্ধ হইতে গেলে এই বাউল যদি সেই আত্মা তার শুদ্ধ হয়, বাউলের আত্মা শুদ্ধ। বাউল বলে যে তার দেহটা একটা মন্দির। নাউজুবিল্লাহ। দেহ কি? দেহটা একটা মন্দির, আর মন্দিরের মধ্যে আত্মাটা হচ্ছে দেবতা। এই জন্য তারা দেহটার ভিতরে ওই দেবতাটাকে তারা খুঁজে বেড়ায়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনি দেখবেন মানুষ যখন তার দেহটাকে প্রশান্তি দিতে চায় তখন মদ খায়। কি খায়? মদ। আর হযরত ইবনে তাইমিয়া, শাইখ ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে বাউলদের গান বাজনা হলো তাদের নফসের মদ। নফসটার মদ হচ্ছে কি? গান বাজনা। জোরে বলেন, নফসের মদ কি? হলো না, আরেকবার ভালো করে বলতে হবে। নফসের মদ কি? গান বাজনা হলো নফসের মদ। মদ খাওয়া, মদ খাইলে যেমন শরীর অস্থির হয়, এই গান বাজনা খাইলে তার নফসটার মধ্যে উতালা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? অতএব বাউল কোনো ধর্ম নয়। আজকে যে সমস্ত বাউলকে গ্রেপ্তার করা হচ্ছে, আমি মনে করি বিএনপি হোক, জামাত হোক, কথা বলেন না, হেফাজতে ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, অথবা পীর মাশায়েখ সহ সারা বাংলাদেশের সবাইকে আজকে এক হতে হবে এই ইস্যুতে যে আল্লাহকে নিয়ে যারা এই সমস্ত বাজে মন্তব্য করেছে। আউয়ালুমা খালকি খালকুল্লাহি নুরি নাকি আরবি একটু পড়তে পারে না, কয় মুখে কয় কথা, আল্লাহর মুখ এবং অন্য কিছু সাব্যস্ত করতে চায়। এদেরকে কখনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা কি রাজি আছি? সম্মানিত শুধু বাউলের গান কেউ শুনতে যাবেন? বাউলের মজলিসে কেউ যাবেন? বয়াতি এবং জারি গানের মজলিসে কেউ যাবেন? গান হারাম। গান কি? হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, কোরআন বলছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কথা কন না, ওয়ায়াত্তাখিযানা হুজুয়া ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা লাহওয়াল হাদিস, তার মানে অপ্রয়োজনীয় কথা যেগুলো সময় নষ্ট করে, এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার ব্যক্তিরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু। নামাজের মধ্যে কি খুশু? মানে খুশু হচ্ছে নামাজের রূহ। নামাজটাকে জীবিত করতে গেলে, নামাজটাকে ঠিক রাখতে গেলে কি লাগবে? খুশু। একাগ্র চিত্তে মনটাকে কখনো যায় নামাজ থেকে দূরে নেওয়া যাবে না। হযরতে লোকমান তিনি বলছেন আমার জীবনে আমি 4000 নবীর খেদমত করেছি, 8টা জিনিস আমি শিখেছি। কয়টা? তার মধ্যে একটা হলো ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, যখন তুমি নামাজের ভিতরে থাকবে তোমার কলবটাকে রশি লাগাইয়া তুমি বেঁধে রাখবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, তাহলে নামাজের মধ্যে আপনার কলব আত্মাটা ঠিক থাকতে হবে। খুশু না থাকলে আপনি ইমানদার হতে পারবেন
আর এই খুশু যদি আপনার মধ্যে চলে আসে, আপনার নামাজের একাগ্রতা চলে আসলে আপনার পুরা দেহটা রিফাইনারির মতো। লোনা পানি যদি আপনি মিঠা পানি বানাইতে চান, মেশিনে দিলে যেমন এটা রিফাইনারিতে গেলে এটা মিঠা পানি হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একটা মানুষের দেহ, তার মন, তার আত্মা, তার দৃষ্টিশক্তি, তার খারাপ চিন্তা, তার খারাপ কাজগুলো, এগুলো পরিবর্তন হয়ে যাবে যদি সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বসে। নামাজের মাধ্যমে যদি সে অত্যন্ত একাগ্র চিত্রে আল্লাহকে বলে যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, নামাজের মধ্যে যারা একাগ্র চিত্তে দাঁড়ায়, والذين هم عن اللغو معرضون, এবং অপ্রয়োজনীয় কথা থেকে যারা নিজকে রক্ষা করে। অপ্রয়োজনীয় কথা, গান কি প্রয়োজনীয় কথা? জোরে বলেন, গান কি প্রয়োজনীয় কথা? এই গানের কারণে, এই গান ইসলাম কখনো এটাকে বৈধ ঘোষণা করে নাই। কাজে খৈয়ারভাঙ্গা নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং দিনিয়া মাদ্রাসা থেকে আজকের আমাদের এই দাবি, কথা বল না, যারা আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করে, নবী পরিবারকে নিয়ে কটূক্তি করে, কথা বুঝতে পারছেন, তাদেরকে যেভাবেই হোক এই বাংলাদেশ তাদের ঠিকানা না। কথা কন না, এই বাংলাদেশ তাদের কি না, ঠিকানা না। আমরা সেটা কখনো মেনে নেব না। এ হলো আপনাদের কাছে আমার দ্বিতীয় আবেদন। কথা বুঝতে পারছেন? তৃতীয় আপনাদের কাছে যে কথাটি আপনাদের কাছে আমি বলতে চাই, আর সেটা হলো আমরা সরসিনা দরবার বা পীর মশাইখের দরবারে যাইতে আমরা ভালোবাসি কিনা? আপনি যদি বলেন আমরা ভালোবাসি কিনা? এই দরবারগুলো হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। খবরদার এদেরকে দিয়ে ল্যাংটা ফকিরদেরকে কোনোদিন মিশাবেন না। ল্যাংটা ফকির আর এই সমস্ত আল্লাহর ওলিরা কি এক? এই যারা নিজের গায়ের মধ্যে তালা শেকল ঝুলাচ্ছে, এই চুলগুলো এত বড়, নামাজের কোনো ধার ধারে না, মসজিদ যায় না, ইবাদত বন্দেগী করে না, ইসলাম কি এই ধরনের কোনো ধর্ম আমাদেরকে দিয়েছে? পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় কোনো সাধক যদি কেউ থেকে থাকেন আমাদের নবীজি, আর সেই নবীজি চলে গেছেন কোথায়? হেরা পর্বতে। জোরে বলেন, কোথায় গেছেন? কেন তিনি হেরা পর্বত বেছে নিলেন? ওহী পাওয়ার জন্য হেরা পর্বতে সেখানে যে ধ্যান করলেন তিনি মোরাকাবা, আর সেই মোরাকাবাটা ছিল এমন যে জায়গায় তিনি বসছেন সেই জায়গা থেকে কাবা ঘর দেখা যেত। হেরা পর্বত 2100 ফিট উপরে, তার থেকে 70 হাত নিচে নবীজি সেখানে ধ্যানে মোরাকাবায় যখন ব্যস্ত হতেন। মোরাকাবা মানে আল্লাহর সান্নিধ্য লাভের বিশেষ ধ্যান। আল্লাহর সান্নিধ্য লাভের বিশেষ ধ্যানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে আত্মনিয়োগ করেছিলেন, জায়গাটা বেছে নিয়েছিলেন। এ কারণে নবীজি মারেফতের সবকে আছেন, কিন্তু শরীয়তকে বাদ দিয়ে না। ওখান থেকে কাবা ঘর দেখা যায়। কাবা হলো শরীয়ত, আর হেরা পর্বত হলো কি? মারেফত। জোরে বলেন, কাবা হলো শরীয়ত, হেরা পর্বত কি? তাহলে শরীয়তের থেকে মারেফতকে বিচ্ছিন্ন করা যাবে না, আর মারেফত থেকে শরীয়তকেও বিচ্ছিন্ন করা যাবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার করে বলে দিয়েছেন, মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা, যে তাসাউফ নিয়ে ব্যস্ত থাকলো কিন্তু সে শরীয়ত মানলো না, কথা কন না। তাহলে এই শরীয়ত যদি না মানে তাহলে ফাকাত তাফাসসাকা, সে ফাসিক হয়ে গেল, কথা কন না। ওয়ামান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাব্বাব, কথা বুঝে গেছে, সে শুধু শরীয়ত নিয়ে বেঁচে আছে, কথা কন না। এটার উল্টাটা, যদি শরীয়ত নিয়ে বেঁচে থাকে আর মারেফত ছেড়ে দেয় তাহলে সে ফাসেক হয়ে যাবে। আর যদি খালি মারেফত নিয়ে বেঁচে আছে আর শরীয়তকে ছেড়ে দিল তাহলে সে জিন্দিক হয়ে যাবে। কি হয়ে যাবে? জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। অতএব শরীয়ত আর মারেফত দুইটাকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আপনারা রাজি আছেন বাবা? সবাই হাত উঁচু করবে, আপনাকে রাজি আছেন? তাহলে ইনশাআল্লাহ আগামী 29, 30, 1 ডিসেম্বর সরসিনা দরবারের মাহফিল। আমার আগে মওলানা মহিবুল্লাহ মুইন দাওয়াত দিয়ে গেছেন, আপনারা সেখানে যাবেন। কথা বুঝতে পারছেন? এই সমস্ত কথা কখনো শুনবেন না যে বাবা শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাই একটা জায়নামাজে 360 জন মানুষ উঠালেন কেমনে? আরে কোরআনে তো দলিল আছে। কোরআনে কি আছে? নবী সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখি দেখলেন নাই, সিংহাসনের উপরে ছায়া দেয় না, তখন তিনি হুদহুদকে খুঁজে ফিরলেন, দেখলেন হুদহুদ নাই।
তিনি হুদুদকে নিয়ে 3টা শাস্তির ব্যবস্থা করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو أعذبنه عذابا شديدا, আমি তাকে কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, যদি বেশি গুরুতর অপরাধ হয় তাহলে জবাই করে দিব, চাকরি শেষ, ঢিসমিস। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা উপযুক্ত কারণ আমার কাছে সে উপস্থিত করবে। কিছু পরে চলে আসলো, ফামাকাসা গায়রা বাঈদিন, কিছু পরে চলে এসে নবী সুলাইমান বললেন, তুমি স্টেশনে, তুমি এখন ডিউটি পালন করতে পারবে না, তুমি আমার অনুমতি ছাড়া লিভ করেছো, অনুমতি ছাড়া তুমি চলে গেছো, অতএব তুমি গেছে কোথায়? তখন হুদহুদ পাখি বলল, হুজুর আপনার কাছে বিনয়ের সাথে বলি, আপনি তো আমাকে খোঁজ করে বের করছেন। হযরত নবী সুলাইমান বলছে, তোমাকে খোঁজ করে বের করবো না মানে? তুমি তো আমার পানি ইঞ্জিনিয়ার, তুমি আমার কি ওয়াটার ইঞ্জিনিয়ার। নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ভেসে ভেসে পৃথিবীতে বেড়াতো। যখন কোথাও নামাজের ওয়াক্ত হতো তখন নবী সুলাইমান কখনো কখনো পাহাড়ি এলাকায় মরুভূমিতে গেলে পানি পেতেন না, তা পানি দিয়ে উজু করতে হবে। তাহলে উজু করার জন্য এখন নবী সুলাইমান কেমনে পানি পাবেন? আল্লাহ তাআলা এই হুদহুদ পাখিটাকে ওয়াশা ইঞ্জিনিয়ার করে পাঠাইছেন। এই পাখিটা যখন উপরের দিকে উড়াল দেয়, যত বেশি উড়াল দিবে উপরে, মাটির তলে তত বেশি সে দেখে। পৃথিবীর এক ব্যতিক্রম ধর্মী একটা পাখি হুদহুদ পাখি, যে পাখিটা আকাশে উড়াল দিলে যত উপরে উড়বে, যদি মনে করেন 1000 ফিট উপরে, তাহলে মাটিতে 2000 ফিট নিচে দেখবে সে। এটার বৈশিষ্ট্যই আল্লাহ তৈরি করে দিয়েছেন এভাবে। অতএব এই পাখিটা নবী সুলাইমান আলাইহিস সালাম সবসময় নজরে রাখতেন, এটাতে উজুর দরকার পাখি একটা। অতএব নবী সুলাইমান দেখলেন হুদহুদ নাই। হুদহুদ ফিরে আসার পরে তিনি হুদহুদকে ধরলেন যে তোমার জন্য তোমাকে শাস্তি দিব, আমি তোমাকে আমার থেকে দূরে সরাই দিব, তোমাকে জবাই করব ইত্যাদি। হুদহুদ বলল, হুজুর আমার মতো একটা হুদহুদ উপরে উঠে আমাকে ডাক দিয়ে বলছে যে চল সাবা দেশে যাব, সে দেশে কোনো ভিসা দরকার হয় না। আমি তার সাথে সেখানে গেলাম। নবী সুলাইমান বললেন, তারপর পাখি গল্প শোনাচ্ছে নবী সুলাইমানকে, আর নবী সুলাইমান কি চমৎকার পাখির গল্প শুনতেছে। উনি বলেছেন উল্লিমনা মানতিকাত তায়র, নবী সুলাইমান বলছেন আমি পাখির ভাষা বুঝি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পাখির ভাষা যিনি বুঝেন, পাখি তার সাথে কথা বলছে যে আমি চলে গেছি সেই সাবা দেশে। কয় তারপর? কয় সেখানে কি পেলে? রাষ্ট্রপ্রধান একজন পেয়েছি। কয় সে পুরুষ না নারী? কয় একজন নারী। নারী দেশ চালায়? কাহা। তাহলে সে নারী কিরকম? বলো আল্লাহ আরশুল আযীম, বিশাল এক সিংহাসন, তার দেশ এত বড়, আমি দেখে এসেছি। নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, যদি সত্যই হয় তাহলে একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা তুমি মুখে করে নিয়ে যাও সেই রানীর কাছে। এই পৃথিবীর প্রথম ডাক বিভাগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম কি? ডাক বিভাগ, চিঠি চালাচালি শুরু হলো সর্বপ্রথম। দেখেন কোরআনে নাই কোনটা, আর ওই বেঈমান বলে যে আল্লাহ কয় মুখে কথা বলে, অতএব তার শাস্তি প্রয়োজন কিনা? আরো বলেন শাস্তি প্রয়োজন কিনা? অবশ্যই শাস্তি প্রয়োজন। হুদহুদ কি চমৎকার সে বলছে যে আমি তার রাষ্ট্রে গেলাম, এই দেখলাম তার বিশাল। নবী সুলাইমান বলে তাহলে চিঠি নিয়ে যাও, জবাব নিয়ে আসো। চিঠি নিয়ে জবাব আনতে গিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলল, চিঠি পৌঁছাইছি, এখন রানী তো আপনার কাছে কিছু হাদিয়া পাঠাচ্ছে, কিছু মণিমুক্তা পাঠাই দেবে। এই মণিমুক্তা যদি আপনি নেন তাহলে ওরা মনে করবে যে আপনি একজন চান্দাবাজ, আপনি একজন কি। আর যদি না নেন তাহলে রানী নিজেই চলে আসবে আপনার কাছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। কিসের নামাজ? রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে যাইয়া, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে গিয়ে সূর্য ডুবে গেছে, মাগরিবের নামাজ পড়তে পারি নাই। যখনই পারি নাই তখন আমি আসামি হয়ে গেলাম আসরের নামাজ তরককারী। কিয়ামতের ময়দানে নবীদের কাছে এই বিষয়টা মারাত্মক হয়ে দাঁড়াবে। আমাকে যদি নামাজ তরককারী হিসাবে কোর্টে দাঁড় করানো হয় তাহলে নবী গোষ্ঠীর বদনাম হবে। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আর্ট করলেন। কি করলেন বলেন? আর্ট কি জানেন? উনি বললেন কর্মচারীদের একটা ছুরি দাও আর সব ঘোড়া নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসুক ওয়াল আনাক, তিনি ঘোড়াগুলোর নলা আর গলা, পায়ের নলা আর গলা কেটে দিয়ে তাদেরকে মারা শুরু করলেন। আমার আল্লাহ সাথে সাথে বললেন থামো,
সারা দেশের মানুষ সবাই সমালোচনা করলো যে এই ঘোড়াগুলো রাষ্ট্রের যুদ্ধের কাজে ব্যবহৃত হয়। নবী সুলাইমান মেরে ফেললেন, রাষ্ট্রের ক্ষতি হয়ে গেল। নবী সুলাইমানের মন খারাপ হয়ে গেছে। আল্লাহ বলছেন, মন খারাপ করো না, পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যাক, আমি আল্লাহ খুশি হয়ে গেছি যে তুমি আমাকে খুশি করার জন্য এগুলোকে মেরে ফেলছো। হযরত নবী সুলাইমানকে আল্লাহ বলে দিলেন, যাও, এই ঘোড়ার বদলে 4টা জিনিস তোমাকে পুরস্কার দিলাম। কয়টা? 4টা। তার মধ্যে একটা হলো যে তুমি আসরের নামাজ পড়ো নাই, তুমি চিন্তায় আছো কিয়ামতের ময়দানে তোমাকে নবী কোর্টে একটা আসামি বানাইয়া তারপর বেনামাজি হিসাবে তোমাকে সাব্যস্ত করা হবে। অতএব সেই জায়গায় যেন তুমি দোষী সাব্যস্ত না হও, এই জন্য আমি সূর্যকে হুকুম দিয়েছি, সূর্য আসর হয়ে যাবে এবং তুমি আসরের নামাজটা পড়ে নাও। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? সম্মানিত সুধী, সূর্য আসর হয়ে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাম আসর পড়ে নিলেন। আল্লাহ 4টা পুরস্কারের একটা তাকে দিয়ে দিলেন যে তুমি যেন আসামি না হও, কিয়ামতে তোমার কারণে যেন নামাজ তরককারী হিসাবে নবীদের কাছে তোমার যেন লজ্জিত হতে না হয়। দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে বাতাস অনুগত করে দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে আমি ইচ্ছা করলে তেল, পেট্রোল, মোবিল ছাড়াই আমার সিংহাসন নিয়ে আমি পৃথিবী ঘুরতে পারি। 1 মাসের রাস্তা, গদুহা শাহরুহা রাওয়াহুয়া শাহার, এই সকাল বিকাল 2 মাসের রাস্তা আমি ঘুরতে পারি। এরপরে আল্লাহ তাআলা আমাকে তিনি দিয়ে দিলেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, জিন জাতি আমার অনুগত করে দিলেন। জিন জাতিরা এসে বলল, স্যার যাবো না, কোন আদেশ? কাহা তোমরা জানছো আমি? আপনি তো আমাদের বাদশাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস বানাও, মাটি কাটো, বাইতুল মুকাদ্দাস বানাও। ওরা বাইতুল মুকাদ্দাস বানানো শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু আরেক দল জিন দিলেন, যে জিনরা এর গাওয়াস, সমুদ্র থেকে মণিমুক্তা সব তুলে নবী সুলাইমানের কাছে আনতে পারে। তিনি হুকুম করলেন সব মিলে মণিমুক্তা এনে নবী সুলাইমানের সিংহাসনের সামনে রাখলো। নবী সুলাইমান বলছেন, সিংহাসনের সামনে স্তূপ করলে হবে না, নালা নর্দমা নদী নালায় সব ভর্তি করে দাও মণিমুক্তা দিয়া। ওদিকে বিলকিস রানীর 2-3টা মণিমুক্তা নিয়ে আসছে একজন তাদের পক্ষ থেকে ডাকঘর করা, এসে বলছে আপনি চিঠি দিয়েছেন রানীকে আসতে, এই চিঠিটা পাওয়ার পরে উনি আপনার হাদিয়া পাঠাইছে। উনি বলছেন, কিসের হাদিয়া? লক্ষ লক্ষ কোটি কোটি মণিমুক্তা আমার নদীতে ভাসতেছে, আসতে বলো। ঠিক আছে, এবার সে আসা শুরু করলো। আসতে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন জানলেন হুজুদের মাধ্যমে যে রওনা করছে, তখন বর্ডার থেকে নবী সুলাইমানের সিংহাসন 2500 কিলোমিটার দূরে। তিনি জিনদেরকে বললেন যে মণিমুক্তা দিয়ে রাস্তা পিচ ঢালাই করে দাও, আর পাখিদেরকে বললেন ছায়া দাও। পাখিরা ডানা মেলে ছায়া দেওয়া শুরু করলো। ম্যাডাম রানী নবী সুলাইমানের দেশে পা রাখার সাথে সাথে দেখে মণিমুক্তা খচিত রোড, বিশাল হাইওয়ে। দেখে অবাক হয়ে গেলেন, কিরে আমার তো কিছু নেই, আমি তো ফকিরনির বাচ্চা, আমি তার কাছে মণিমুক্তা পাঠাইছি। কথা কন না? শেষ পর্যন্ত নবী সুলাইমানের কাছে আসতে আর মাত্র 1 মিনিট বাকি। কত? নবী সুলাইমান আলাইহিস সালাম সমাসদকে ডেকে বললেন, শোনো, আমি একটু চাই এই 1 মিনিটের আগে, এই ঘড়িতে যে সময় আছে, আমার এই রুমে আসার আগে, এই মজলিসে পৌঁছার আগে 1 মিনিট সময় আছে। কে তোমরা তার সংসদ ভবন, তার বাড়ি বালাখানা, তার সব কিছু থাকার বিল্ডিং আমার কাছে এনে দিতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন ভূত, একটা দেও বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ার থেকে বসতে উঠতে যতটুকু সময় তার আগে আমি এনে দিব। নবী সুলাইমান বলছেন, হবে না, সময় কম। জিন তো সেই ভূতটা বলতেছে, আমি তার পারবো না, আমার শক্তি নাই, যদি উঠা বসার সময় দেন তাহলে আনতে পারি। নবী সুলাইমান বলছেন, আর কেউ আছেন? নবী সুলাইমানের দরবারে বসা ছিল আসিফ ইবনে বরখিয়া, একজন দরবেশ, একজন আল্লাহর ওলি। উনি বলছেন, হুজুর, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা তারফুক, চোখের পলক মারতে যতটুকু সময়, তার আগে তার বিল্ডিং আমি এনে দেব। চোখের পলক মারার আগে পুরা বিল্ডিং চলে আসলো। কথা বল না? সংসদ ভবন, বালাখানা, কোর্ট কাচারি সব এসে গেল। নবী সুলাইমান জিনদেরকে বললেন, ফানাক্কিরুহা, বারজাস পেইন্ট দিয়ে সব রং বদল করে দাও, এই বিল্ডিং এর কালার রাখা যাবে না, নতুন কালার দাও।
সেকেন্ডের মধ্যে কালার হয়ে গেল, কোটি কোটি জিন খালি ধরে আর সুন্দর করে কি করে পেইন্ট রং লাগায়। এবার ম্যাডাম চলে আসছে নবী সুলাইমানের কাছে, দেখা সাক্ষাৎ হওয়ার পরে এত দূর 2500 কিলোমিটার পথ দূর থেকে আসছে, এখন তার একটু রেস্টের জায়গা দেওয়া দরকার না? সে রেস্টটা হয়তো সেরাটন হবে, না হলে কি সোনারগাঁ, না হলে লা মেরিডিয়ান, একটা বড় কিছু হবে তো। নবী সুলাইমান আলাইহিস সালাম তার এপিএসকে বললেন, শোনো, ওই ম্যাডামকে যে ঘর, সে যে বিল্ডিং এখানে আনছি ওইটাতেই থাকতে দিতে হবে, অন্য কোনো জায়গায় থাকা হবে না। তার পক্ষ থেকে এপিএস বলছে, ম্যাডামের এপিএস বলছে যে আমাদের থাকার রেস্ট হাউস কোনটা? কয় রেস্ট হাউস এইটা। কয় চাবি দেন। কয় চাবি তো ম্যাডামের ভ্যানিটি ব্যাগের মধ্যে আছে। ওরা বলছে এইটা কোনো কথা হইল? মেহমানের এরকম বেশ, যদি আপনারা হোস্টেল দেখাচ্ছেন, আমাদেরকে থাকার রেস্ট হাউস দেখাচ্ছেন, কিন্তু চাবি বলে ম্যাডামের ভ্যানিটি ব্যাগে, এটা হয় নাকি? শেষ পর্যন্ত তারা বললেন যে দেখো না ভ্যানিটি ব্যাগে আছে কিনা। ভ্যানিটি ব্যাগ থেকে চাবি খুলে যখনই মোড়া দেওয়া হলো, সাথে সাথে দরজা খুলে গেল, দেখে তার কোলবালিশ ঠিক বিছানায় যেভাবে রেখে আসছে সেভাবেই আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে চোখের পলকে যদি বিলকিস রানীর বিশাল বিল্ডিং, একজন ওলি, তার সংসদ ভবন সবগুলো যদি এনে দিতে পারেন, তাহলে সুরমা নদী পাড়ি দিতে একটা জায়নামাজে 360 জনকে দাঁড় করাইয়া পার করাবার ব্যবস্থা আল্লাহ দিবেন কিনা? হাত উঁচু করে বলেন দিবেন কিনা? অতএব আমি আর আলোচনা এ পর্যন্তই। আপনাদের খেদমতে আরজ করছি, এই মাহফিলে প্রতি বছর আসবেন। আসবেন তো? হ্যাঁ, প্রতি বছর আসবেন। আর এই এতিমখানা, এই মাদ্রাসা, এই খৈয়ার ভাঙ্গা, এটা সরসিনা দরবারের একটা মুখপত্রের জায়গা। কথা বললাম, এখানে আসলে সরসিনার রং ফুটে উঠে, এখানে এসে সরসিনার রং দেখা যায়। কথা বুঝতে পারছেন? এখানে ঘুন্টিওয়ালা জামা দেখবেন, এখানে গোল টুপি দেখবেন, এখানে গোল জামা দেখবেন, ওই কানা ফাড়া পাবেন না, ছয় করলেই নাই। কথা বুঝতে পারছেন? যেই দরবারে এসে খত্তানি হুজুরের মতো এত বড় একজন মুহাদ্দিস, তার জীবনের পরিবর্তন হয়েছে। সারা পৃথিবীর মধ্যে যত ইউনিভার্সিটি আছে কম বেশি এই সরসিনা মাদ্রাসার ছাত্র, কেউ ভাইস চ্যান্সেলর, কেউ চ্যান্সেলর, কথা কন না, কেউ তো এমন আছেন যে প্রিন্সিপাল দিয়ে সারা বাংলাদেশ ভর্তি। এটা আলেমদের দরবার, এটা গরু ছাগলের দরবার না। কথা কন না, এটা কি দরবার? আলেমদের দরবার। এই দরবারে আলেমরা যায়, এই আলেমদের সঙ্গী হবেন। কথা বুঝেন নাই? তাহলে ধানের সাথে পাতান যেগুলো আছে, এগুলোও কি বিক্রি হয়ে যাবে। শুনিদাম দররোজ উম্মীদ বিম বাদারা বা বকশাত বানে কা করিম। শুনেছি আমি যে কিয়ামতের ময়দানে ভালো মানুষদের সাথে খারাপ মানুষগুলো মহব্বত থাকার কারণে এরাও পার হয়ে যাবে। আমরা সেই পার হতে চাই কি না? তাহলে সেই পার হয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেন। আল্লাহ যেন কবুল করুন, সকল বলেন আমিন।